একটা সম্পর্ক তৈরি করা যতটা শক্ত, একটা সম্পর্ক ভেঙে দেওয়া কিন্তু ততটাই ইজি। সম্পর্ক তৈরি করতে গেলে উভয়ের মতামত লাগে, আশেপাশের মানুষদের সম্মতি লাগে, তারপরে পারিপার্শ্বিক অবস্থা, দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং, দুজনের মধ্যে বন্ডিং, কে কতটা তাকে চায়, সব কিছু দেখে বা আগামী দিনে সম্পর্কটা নিয়ে কীভাবে চলা যাবে, এই সব কিছু দেখে কিন্তু একটা সম্পর্ক তৈরি হয়। কিন্তু সম্পর্ক ভাঙার জন্য ছোট্ট একটা কারণই কিন্তু যথেষ্ট সম্পর্ক ভাঙার ক্ষেত্রে। কেন সম্পর্ক ভেঙে যায়? কারণ সম্পর্কের মধ্যে সময় না দেওয়া, শুধুমাত্র নিডস ফুলফিল করার জন্য সম্পর্কে থাকা, সম্পর্কে থাকার পরে অন্যান্য সম্পর্কের মধ্যে চলে যাওয়া, সম্পর্কে থাকার পরেও সেই মানুষটাকে গুরুত্ব না দেওয়া, সম্পর্কে থাকার পরেও সেই মানুষটাকে দিনের পর দিন অ্যাবিউজ করা, ইনসাল্ট করা, এই বিভিন্ন কারণে কিন্তু সম্পর্কগুলো নষ্ট হয়। এত কারণ, এর মধ্যে একটা কারণ যদি প্রবলভাবে এসে যায়, সম্পর্ক শেষ। আমাদের সম্পর্কটা কিন্তু বাঁচিয়ে রাখতে হবে, সম্পর্কটাকে লং টার্ম নিয়ে যেতে হবে। যারা লং টার্ম নিয়ে যাবে বলে সম্পর্কের মধ্যে আসে, তারা কিন্তু সম্পর্কে পর্যাপ্ত সময় দেয়, ভরসা দেয়, ইনসাল্ট করে না, অ্যাবিউজ করে না, প্রায়োরিটি দেয়। এই জিনিসগুলো যারা দেয় তারা কিন্তু অবশ্যই সম্পর্কে হ্যাপি এবং সম্পর্ক টিকে যায়। আজকের ভিডিওটা তাদের জন্য কিন্তু নয়, আজকের ভিডিওটা তাদের উদ্দেশ্যে যাদের সাথে এই জিনিসগুলো ঘটছে, যেগুলো এখন আমি ভিডিওর মধ্যে বলবো। চ্যানেলে নতুন হলে ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, লাইক কমেন্ট শেয়ার করো ভিডিও বন্ধুদের মধ্যে, ফেসবুকে ফলো করতে পারো বিপাশা রাহা মুখার্জি, ওখানে আমি ছোটো ছোটো মোটিভেশন রিলস পোস্ট করে থাকি। আর যারা আমার সাথে পার্সোনালি কথা বলতে চাও, আমাকে ওখানে অবশ্যই মেসেঞ্জারে মেসেজ করতে পারো। কথা হচ্ছে যে কেন সে বারবার করে তোমাকে ছেড়ে চলে যাচ্ছে, আবার বারবার করে তোমার কাছে ফিরে আসছে। কেন বলো তো? কারণ তুমি তাকে একটা বিশাল বড় কমফোর্ট জোন দিয়ে দিয়েছো। এতটাই বেশি কমফোর্ট জোন তাকে দিয়ে দিয়েছো যে সে জানে যে তোমাকে ছেড়ে চলে গেলে সে 4 দিন ভালো থাকবে, তারপর আর ভালো থাকবে না। আবার তোমার সাথে থাকলেও তুমি একই রকম রয়েছো, যেইটা তার পছন্দ নয়। হয়তো তুমি একটু ওভার পজিটিভ, হয়তো তুমি একটু বেশি তাকে নিয়ে ভাবনা চিন্তা করো, বেশি তাকে নিয়ে একটুখানি ভালোবাসো, বেশি তাকে নিয়ে একটু কেয়ার করো। এইগুলো আবার সে নিতে পারছে না, বেশি ব্যাপারটা সে নিতে পারছে না। সেই জন্য সে ভাবছে যে না, আমি একটুখানি ট্র্যাকটা চেঞ্জ করি, আমি একটুখানি নিজেকে অন্যদিকে লাগাই, মাথাটা লাগিয়ে দেখি ওদিকে কেমন থাকি। যখন দেখছে ওদিকে, আরে ওদিকে তো সে আমাকে বেশি প্রায়োরিটি দিচ্ছে না, উল্টে ওদিকে আমি ইউজ হচ্ছি, ওদিকে আমাকে বারবার করে ঠকানো হচ্ছে, বারবার করে আমাকে চিট করা হচ্ছে, সে তখন ফিরে আসছে আবার তোমার কাছে। আবার যখন তুমি একঘেয়ে হয়ে যাচ্ছ, আবার সে ওই দিকে ফিরে যাচ্ছে। এই ব্যাপারটা যখন গ্র্যাজুয়ালি চলতে থাকছে, তুমি আর নিতে পারছো না। তাও তুমি ভাবছো না তাকে ফিরিয়ে দেবে। হ্যাঁ, তুমি এখানে ভুল। যে মানুষটা তোমার ভালোবাসার সুযোগ ওঠায়, যে মানুষটা তোমার সাথে কোনোভাবেই থাকতে চায় না, যে মানুষটা বারবার চলে যায়, বারবার ফিরে আসে, তাকে তুমি লাইফে রাখতে পারো না। এই জন্যই পারো না, কারণ সে আবার চলে যাবে, আবার ফিরে আসবে, আবার ফিরে আসবে, আবার চলে যাবে। এই প্রসেসটা সে কন্টিনিউ করতে থাকবে। আর তোমাকে এই চলে যাওয়া ফিরে আসা, চলে যাওয়া ফিরে আসার মধ্যে তুমি পিছতে থাকবে। আর তুমি যত পিছতে থাকবে এই জিনিসটার মধ্যে, তত কিন্তু তোমার অসুস্থতা বাড়বে, তুমি ডিপ্রেশনে চলে যাবে, তুমি ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে, তোমার একটা ফ্রাস্ট্রেটেড লাইফ তৈরি হয়ে যাবে। তখন তোমার সম্পর্কের উপর থেকে বিশ্বাস উঠে যাবে, তখন তোমার মানুষের উপর থেকে বিশ্বাস উঠে যাবে। তাই যখন তোমার পার্টনার বারবার ছেড়ে যাচ্ছে, বারবার ফিরে আসছে, এই কাজগুলো করো। প্রথম কাজ হচ্ছে যে তাকে জিজ্ঞাসা করো সে আসলে কি চায়। সে যদি বলে সে শুধু তোমার সাথেই থাকতে চায় এবং সে আগে কিন্তু তোমাকে ঠকিয়েছে, তার সমস্ত সোশ্যাল মিডিয়ার পাসওয়ার্ডগুলো তুমি নিয়ে নেবে, তোমার কাছে রেখে দেবে, তার গতিবিধি জানবে। ইভেন তুমি যদি সোশ্যাল মিডিয়ায় খুব একটা বেশি অ্যাক্টিভ না থাকো, তাকে সোশ্যাল মিডিয়া করতে দেবে না। আমি কেন বলছি যে বন্ধনটা কেন আনবে সেটাও আমি বলবো। তাকে সোশ্যাল মিডিয়া করতে দেবে না, তাকে কোনো মেল ফ্রেন্ডের সাথে মিশতে দেবে না সে যদি মেয়ে হয়, তাকে কোনো ফিমেল ফ্রেন্ডের সাথে মিশতে দেবে না সে যদি ছেলে হয়। সে তার বন্ধুর বাড়ি গেলে যেন তোমাকে ভিডিও কল করে দেখায়, সে তার বন্ধুর বাড়ি থেকে ফিরেও যেন তোমাকে ভিডিও কল করে দেখায়, ইচ অ্যান্ড এভরি মোমেন্টে আপডেট তোমাকে দেয়। এই জিনিসটা তোমাকে কন্টিনিউ 1 সপ্তাহ থেকে 1 মাস করতে হবে। যে তোমাকে সত্যি ভালোবাসবে সে কিন্তু এগুলো নিয়ে কোনো মাথা ব্যথা করবে না। পাসওয়ার্ড চাও, নিয়ে নাও, পাসওয়ার্ড কি আছে। আমি কোথায় যাচ্ছি তোমাকে ভিডিও কল করে দেখাবো, দেখে নাও আমি কোথায় যাচ্ছি ভিডিও কল করে তোমাকে। আচ্ছা, আমি বন্ধুদের সাথে আছি কিনা তুমি দেখতে চাও, বন্ধুদের সাথে দেখিয়ে দাও। এই জিনিসটা যখন
1 মাস সে বিনা কোনো ঝামেলাঝাটিতে একেবারে করে দেবে, তাহলে বুঝে নিও যে 1 মাস বা আগামী সময়েও, তাহলে বুঝে নিও সেই মানুষটা কিন্তু তোমার সাথে থাকবার জন্যই এসেছে। কিন্তু হয়তো 4 দিন করলো কি 5 দিন করলো, তারপর তার স্বার্থে ঘা লাগলো, সে আর করলো না। সে তারপরে হয়তো বলছে না আমার এগুলো ভালো লাগছে না, তুমি আমার সাথে ওভার করছো। আমার বন্ধু বান্ধবরা বলছে আদতেও কিন্তু ওভার তুমি করছো না, কারণ তোমাকে এটা দেখতে হবে কিছু সময়ের জন্য, বা মাঝে মাঝে এটা ট্রাই করতে হবে, সব সময় নয়। তুমি যদি সব সময় তার পেছনে পড়ে থাকো, সব সময় তাকে কোথায় যাচ্ছে, কি করছে, কি খাচ্ছে, কি মানে কাদের সাথে যাচ্ছে, কি পড়ছে, এটা যদি কন্টিনিউ তুমি করতে থাকো, সে তিতি বিরক্ত হয়ে যাবে এবং হয়ে যাওয়াটা স্বাভাবিক। কিন্তু 1 মাস করলে করে তুমি বন্ধ করে দিলে, আবার হঠাৎ করে তুমি 3 মাস পরে এটা করলে, দেখছো কন্টিনিউ তুমি যখনই করছো ওর তাতে কোনো আপত্তি নেই, ও খুশি খুশি ব্যাপারটা হ্যান্ডেল করছে, তাহলে বুঝে নিও কিন্তু ওই মানুষটা তোমাকে ছেড়ে যাওয়ার জন্য আর আসেনি। তাহলে মানুষটাকে আগলে রেখো। কিন্তু যখন দেখছো সে বিরোধ করছে, সে একবার থেকে পরে বারবার সেই জিনিসটা করতে নারাজ হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু ভাবো এই মানুষকে ফিরিয়ে নিলে কিন্তু এই মানুষ আবার তোমাকে ছেড়ে চলে যাবে। যে একবার তোমাকে ছেড়ে চলে গেছে সে কিন্তু বারবার তোমাকে ছেড়ে চলে যেতে পারে, এই বিষয়টা নিয়ে কিন্তু শিওর হয়ে নাও। তাই এই জিনিসগুলো যদি তোমার পার্টনারের মধ্যে দেখতে পাও, সে চলে গেলে আর তাকে ফিরিয়ে এনো না, কারণ এই চলে যাওয়া ফিরিয়ে আনার মধ্যে কিন্তু কষ্টটা এন্ড অফ দ্য ডে গিয়ে তোমারই হবে, এটা কিন্তু মাথায় রেখো। ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো থেকো, সুস্থ থেকো, পজিটিভ থেকো।